তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। আর ফাইনালি হলো অপেক্ষার অবসান। তো ফাইনালি অপেক্ষার অবসান ঘটলো। মানে কাল হচ্ছে সরস্বতী পুজো। মানে এক বছর তো আমরা অপেক্ষা করে থাকি পুজো, মানে সরস্বতী পুজো কবে আসবে। মানে সরস্বতী পুজো মানে আমার কাছে একটা ইমোশন কাজ করে। তো সবারই মোটামুটি সরস্বতী পুজো নিয়ে একটু এক্সাইটেড তো আছে, আর আমাদের একটু বেশি, কারণ আমাদের তো পুজো অনেক বড় করে অনুষ্ঠান করে হয়। তোমরা তো আগের বছর আমাদের পুজো সেলিব্রেশন দেখেছই। আমার ব্লগ যদি দেখে থাকো তোমরা, তাহলে তো অবশ্যই জানবে যে আমাদের ঠিক কেমন আনন্দ হয় সরস্বতী পুজো এলে। তো সেরকম আমাদের এবছর সরস্বতী পুজো 15 বছর কমপ্লিট মানে হলো। মানে 15 বছর আমাদের পুজো হচ্ছে আর কি। অনেক ছোট ছিল পুজোটা, আস্তে আস্তে বড় হতে হতে এখন ভীষণ বড় অনুষ্ঠান হচ্ছে। এবছর তো অনেক বড় অনুষ্ঠান আছে, আর তাই হচ্ছে। তো আমি তো মানে এখন হচ্ছে অঞ্জলি দিতে যাবো, এখন স্নান করবো। এখন প্রায় সকাল 7টার মতো বাজে। তো চলো আমি স্নানটা করে নিয়ে আমি যাবো আমার বাপের বাড়িতে। ওখানে গিয়ে আমি অঞ্জলি দেবো আমাদের পুজো মণ্ডপে। আর আমার বাবার বাড়িতে অনেকটাই কাছে, তো যাবো। বামুন চলে আসবো অনেক সকাল সকাল, বলেছে 8টার ভিতর বামুন চলে আসবে। তো চলো আমি রেডি, মানে বের হই, ওখানে যাই। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের পুজোর ডেকোরেশন কেমন করেছে, প্যান্ডেল কেমন হয়েছে, আর ঠাকুর কেমন হয়েছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকবে। এবছর ধামাকা ব্লগ আসবে। তো চলো বন্ধুরা, টাটা। দেন আমি তো চলে এসেছিলাম পূজা মণ্ডপে পুজো দেওয়ার জন্য। আর প্রায় 7টার দিকে তো বামুন চলেও এসেছিল। আর আসার সঙ্গে সঙ্গে তো পুজো শুরু করে দিয়েছে, আমরা অঞ্জলিও দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে দেখো ব্রাহ্মণ হচ্ছে যজ্ঞ করছিল, আর 2-3বার করে মানে অনেকে লোক আসছিল, তখন অঞ্জলি দিচ্ছিল। কেন ভুলে গেছো? মাধব দিদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু নমশ্রী মাধব নমশ্রী মাধব নমশ্রী মাধব। মাটির হাত থেকে বলো নম অশ্ব আসন মন্ত্রস্ব মেরুপৃষ্ঠ ঋষি সুতলং। তো আমাদের প্যান্ডেলের থিম এবছর ছিল বিনা, তাই জন্য দেখো প্রতিটা গায়ক গায়িকার ছবি আর কি মারা হয়েছিল। খুব সুন্দর দেখো লাগছিল প্যান্ডেলটা। এই যে পুরো প্যান্ডেলটা আমাদের। তো গাইস আমাদের হয়ে গেছে এখন পুজো, আর আমি জামা পরেই পুজো দিয়ে দিয়েছি। সরস্বতী পুজোয় আজকে আমি শাড়ি মানে পরিনি, পরে পরবো, একটু পরে ঘুরতে বেরোবো, একটু তখনই শাড়িটা পরবো। আমাদের তো ব্রাহ্মণ এসে গেছে 7টার সময়, তাই আর শাড়ি পরিনি, এমনি জাস্ট হচ্ছে একটা জামা পরে আমি অঞ্জলিটা দিয়ে দিয়েছি। আর এই যে এবছর আমাদের এটাই হচ্ছে প্যান্ডেল, এই যে থিম বিনা, এই থিমটা করা হয়েছে। আর ওপারে তো স্টেজ আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্টেজ দেখো, স্টেজ হচ্ছে মোটামুটি এখন গান চলছে, তাই আমি এখন আর কি। আর প্রচন্ড রোদ্দুর তো। আর এই যে হাই কখন এই সবে এলো শাড়ি পরে, একদম শাড়ি পরে। আমি পরিনি কেন, কারণ অনেক সকাল সকাল বামন এসে গেছিল, ওই জন্য আর পরার টাইম পাইনি শাড়ি। আমার তো দিতে নেই, ওই জন্য আমি বেলায় পরে। হ্যাঁ, আর ওর বাবা শ্বশুর বাড়িটা একটু অনেকটা দূরে মোটামুটি, ওই জন্য শাড়ি পরে সেজে গুজে এসছে নতুন বউ। আর তোর শ্বশুর বাড়ি কি ওই কি বলে একদম কাছাকাছি? তাও অনেকটা কাছে, তাই আমি আর পরে আসিনি। যাই হোক, চ খেলা হচ্ছে, এই যে খেলা হচ্ছে, দেখি চ। তো এই প্রায় বাজে মানে 1টা মতো বাজতে যায়। আর ও অনেকক্ষণ এসেছে, এতক্ষণ আমরা ওখানে মাঠে খেলা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখন এসছে ওকে একটু ফটো তুলে দিতে, ফটো সেশন চলছিল এখন আর কি। আর আমার থোড়াটা দেখো,
কোনো ব্যাপার না, আমি একটু পরেই শাড়ি পরবো, আমার তোমরাটাও তখন চেঞ্জ হয়ে যাবে, ঝগড়া ঝগড়া করবে। হ্যাঁ, আমি একটু পরে শাড়ি পরবো, তো মানে এক জায়গায় যাবো ঘুরতে, তাই তখন পরবো। আমি আর সকাল থেকে তো পরিনি। হ্যাঁ, আমি সাদা কালারের শাড়ি পরবো। এই আমি ঘুরতে যাবো। আমার বর বলে ঘুরতে যাবি তো বলে, আর সেই 12 সাথে না কোথায় নিয়ে গেছে, গিয়ে তেল মেরে নিয়ে পালিয়েছে। খুব ভালো হয়েছে। তো চলো এখন খেলা হচ্ছে, দেখি কি খেলা হচ্ছে। চলো। আর কেমন ঠাকুর হয়েছে বল? দারুণ ভাই দারুণ, দোকানদার হাতের কাজ আছে আমার তো। তো চলো এখন আমরা বাইরে যাই। আর আর আমাদের মাঠটা এখন তো খুবই ফাঁকা। তো গাইস এখন আমরা বেরিয়েছি একটু ঘুরঘুর করার জন্য। তো এই যে দেখো আমার বর আজকে কি সুন্দর লাগছে, পাঞ্জাবি পরেছে। চাষাটা পরো, দেখো শুধু আমার বরটা হয়ে গেছে। আর আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এই দেখো বাগানে, মাঠের ধারে। তুমি কিছু বলতে চাও? তো আজকে আমার বরের লুকটা শুধু দেখো। তো আমরা এখন ঘুরে ঘুরে বাড়ি চলে এসেছি। চলো আমি হাই গাইস, তো এখন ইভিনিং মানে সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের মণ্ডপের ওখানটায় এখন পুরো ফাঁকা, সবাই মানে বাড়িতেই আছে। আর আমার এখন খুব ঘুমিয়ে পাচ্ছে, একটু ভাবছি ঘুমিয়ে নেব। আর এই দেখো দিদি তো লেবের মধ্যে ঢুকে গেছে। শীতকালে পুজো হলে একটা সমস্যা, অন্য বছর ফেব্রুয়ারি মাসে পরে, জানুয়ারি মাসে এবছর কি ঠান্ডা, তাই ভাল লাগে না, বাইরে ভীষণ ঠান্ডা। তো চলো রাতে আমাদের কুইজ কন্টেস্ট গেম হবে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের কি কি কুইজ আর কি ধরা হচ্ছে। এখন একটু রেস্ট নিই। ওকে, টাটা। কেএফসি দেখছেন সেটা আমরা এখন ঠান্ডা বাইরে, তাই যেতে পারছি না। আমরা এখন বসে বসে এখানে চাওড়া করছি। তো আমরা এখানে বসে গল্প করছি লেবের ভেতরে, এই যে। আর আমরা এখানে বসে বসে চা খেয়ে নিলাম। রাতে আমাদের পূজা মণ্ডপটা কত সুন্দর লাগছে দেখো, কি দারুণ ফোয়ারা উঠছে, মানে ফোয়ারা পড়ছিল, আর লাইটিং দিয়ে ডেকোরেট করেছিল পুরো প্যান্ডেলটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। জানা হচ্ছে ভাই, জানা হচ্ছে, জানা হচ্ছে। বল, কিছু বলবি? কি আর বলবো, আমার মন খারাপ জানিস। কেন রে? আমার বলা যাবে না, এটা দুঃখের কথা। থাক, তো বলতে হবে না। তো গাইস এখন মানে ওখানে আর কি কুইজ ধরা হচ্ছিল, কুইজ শেষ হয়ে গেছে। আমি একটা কোশ্চেনের উত্তর দিয়েছি, এই দেখ, পেন দিয়েছি। খুব ভালো। আর আমার তো এতটাই না, শরীরটা আমার খুব খারাপ হয়ে গেছে, মাথা ঘুরছিল। মা আমাকে গরম জল করে দিল, খেলাম আর কি, ওই জন্য আমি এখান থেকে শুনতে পাচ্ছিলাম কোয়েশ্চেন গুলো। যাই হোক, ও পেন পেয়েছে, খুব ভালো। আর এবার আমরা একটু ডান্স করতে যাব। মানে আমরা এখন নাচ টাচ করে মানে হাঁপিয়ে গেছি, আর অনেক রাতও হয়ে গেছে, 11টার মতো বাজতে যায়। আর সবাই প্রায় মানে চলে গেছে, ফাঁকা হয়ে গেছে। বোনও খেতে গেল, ওরাও খাওয়া দাওয়া করে শুতে চলে যাবে। তো আমি আর কি করব, চলো আমিও আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি। আর কালকেও আমাদের সারাদিন খেলাধুলা হবে, আর কাল রাতে হবে ক্রিকেট প্রতিযোগিতা, না ক্রিকেট প্রতিযোগিতা নয়, সরি, ক্রিকেট টুর্নামেন্ট হবে কালকে। তো এগুলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো আজকের ব্লগটা এই অবধি শেষ করে দিচ্ছি মাকে নিয়ে। আর আমাদের মাটা দেখো কত সুন্দর। তো চলো, বাই বাই।